হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে অনেকটা পেঁয়াজ আছে, অনেক পরিমাণেই পেঁয়াজ রেখেছি এখানে। তো পেঁয়াজের আজকে মশলা পেঁয়াজ বানাবো বা পেঁয়াজের তরকারিও বলতে পারো। তো এখানে আমি একটা গোটা পেঁয়াজকে, যেগুলো বড় বড় পেঁয়াজ থাকে এগুলোকে 4 ফালা করে রেখেছি। তারপরে বেবি অনিয়ন্সগুলোকেও নিয়েছি গোটা গোটা। তো এটাকে আমি সাইড দিয়ে কেটে কেটে রেখেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর, যাতে মশলাটা ঢুকে যায়। তো এটা খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এটার সাথে যা যা লাগে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। সবার প্রথমে দেখাচ্ছি, এখানে লঙ্কা কুচো আছে, ধনে পাতা কুচো আছে, আছে টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট একসাথে করে রেখেছি, আর অল্প টমেটো বেটে রেখেছি। তো রান্নাটা স্টার্ট করছি। সবার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলে করব, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তেলটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণেই দিয়েছি। ফোড়নের জন্য একটা এলাচ আর একটা লং দিয়ে দিয়েছি। তো আমি আগে পেঁয়াজগুলোকে ভেজে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। আর কটা গোটা পেঁয়াজ দিলে তোমরা, গোটা পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। এটা পরোটার সাথে খুবই ভালো লাগে, পরোটা বলো লুচি বলো ভালোই লাগবে এটা খেতে, খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। এভাবে একবার করে দেখো। পেঁয়াজেরও যে কি সুন্দর, ঘরে যখন সবজি থাকে না তখন পেঁয়াজ দিয়েও যে একটা দুর্দান্ত রেসিপি হয়, এটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছ পেঁয়াজের যেটা গোটা পেঁয়াজের এগুলো কি সুন্দর ফুলে ফুলে আসছে। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। টমেটো বাটা 2 চামচ দিব। লঙ্কা কুচো 2 চামচ দিলাম। ঝালটা তোমাদের বুঝে দিও, তোমরা যেরকম ঝাল খাও। এখানে ফেটানো টক দই আছে অল্প করে। আমি টমেটোটা কম দিয়েছি, কেন টক দইটাও যাচ্ছে তার জন্য টমেটোটা কম দিয়েছি। এটাকে এখন ভালো করে মিক্স করব। এটা খেতে খুবই ভালো লাগে, চাটপাটা একটা খট্টা মিঠা যেটা বলে, টক দইও পড়েছে, টমেটোর একটা ইয়ে আছে, খুবই টেস্ট লাগে বন্ধুরা এটা খেতে। এটা পরোটার সাথে এরকম পেঁয়াজের সবজি একবার বানিয়ে খেয়েও মুখে লেগে থাকবে, তখন এটা দিয়ে সবসময় খেতে ইচ্ছে করবে। হলদি দিয়ে দিলাম 1/2 চামচের মতো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা দিলাম 1/2 চামচ মতো, কালারটা ভালো আসবে বন্ধুরা। অল্প করে গোলমরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝালও লাগবে, খেতেও ভালো লাগে। গোলমরিচের গন্ধটা তোমরা জানোই, তরকারিতে পড়লে ভালোই লাগে। অল্প করে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, টেস্টটা আরও বেড়ে যাবে। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। গন্ধটা এখনই খুব দুর্দান্ত বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, খুবই ভালো লাগছে। লঙ্কা বাটা দিইনি কেন, যেহেতু আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি, কুচো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা বাটা দিতে পারো, কিন্তু এখানে ঝাল অনেকটা পরিমাণে হয়ে যাবে, না দিলেও চলবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এখনই বন্ধুরা। এটাকে ভালো করে কষাবো আমি 5 মিনিট পুরো কষাবো এটাকে ভালো করে। এটা কষানোর উপরেই, যত কষাবো রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। অল্প করে ম্যাগি মশলা দিয়ে দিব, টেস্টটা যাতে আরও বেড়ে যায়। ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে এসছে, আমার কষা কমপ্লিট। তো এখন আমি আরেকটু নাড়া দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। খুবই সুন্দর কষা হয়ে গেছে, পেঁয়াজগুলো আস্তে আস্তেই রয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি সামান্য পরিমাণে জল দিব। তো আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, বাস এতটুকু দিলাম, এর বেশি দেবো না। ঝোলটা ফুটতেও হবে, এটা টেনে যাবে পুরো। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেবো। তো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, তখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ জলটা কতটা পরিমাণে টেনে গেছে। এটা কষা কষায় খেতেই ভালো লাগে, শুকনো শুকনো এরকম। এটাকে কেউ মশলা পেঁয়াজ বলে, কেউ বলে পেঁয়াজের তরকারি, খুবই ভালো লাগে খেতে। তা এখন আমার হয়ে গেছে। তো এখানে ধনে পাতা কুচো দিয়ে দিব, এখানে উপর থেকে ধনে পাতা কুচো দিয়ে দিব। এখন আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়েছি। এখন উপর থেকে অল্প গরম মশলা দিয়ে দিব। এখানে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করছি। ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি।
তো ফ্রেন্ড, আমার মশলা পেঁয়াজ রান্না রেডি কমপ্লিট। কিরকম লাগলো কালারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর এসছে, তেল পুরো ছেড়ে এসছে, খুবই খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা পরোটার সাথে। আমি পরোটার সাথে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তো পাশে থাকো, আমি তোমাকে পরোটার সাথে দেখাচ্ছি। আবার তো দেখতে পাচ্ছ বন্ধুরা পরোটার সাথে কতটা ভালো যাবে। তো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, পরোটাটাও খুব সফট হয়েছে। এভাবে পরোটা ছিঁড়বে, আর বন্ধুরা এভাবে একটু মশলা বেশি করে নিয়ে এক টুকরো পেঁয়াজ নিয়ে জাস্ট জমে যাবে সানডেটা বন্ধুরা। তো কিরকম লাগলো ভিডিওটা, আমি খাইনি, তোমাদেরকে দেখানোর জন্যই বলছি। তো কিরকম লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এতটুকুই, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা।